কি হচ্ছে বলো? আগুন। বৌদি প্লিজ এরকম করো না বৌদি। আমরা সবাই আছি, দেখো। আছি তো আমরা সবাই। সব ঠিক হয়ে গেছে। দেখো দেখো, একবার দেখো সেখানে। তুমি দায়ী এর জন্য, তুমি দায়ী এর জন্য। কি করেছো একবার তাকিয়ে দেখো তুমি। তুমি তাই চেয়েছিলে, তাই না? শান্তি হয়েছে? তুমি চেয়েছিলে তো যে আমাদের সন্তান কোনোদিন পৃথিবীতে না আসুক? চেয়েছিলে তো? সৈকত, এতক্ষণ তোর মনের অবস্থা ভেবে আমি চুপ করেছিলাম, কিন্তু আর নয়। এনাফ। এনাফ নয়, এনাফ নয়। কিসের এত গোপনীয়তা তোমার? কার সঙ্গে কথা বলো ফোনে? বলো। সৈকত, 24 ঘন্টা তো অফিসে থাকলেই পারো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, না কেউ কথা বলছে। মিস্টার বোস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি 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 বেরিয়ে গেছেন। আচ্ছা ভালো করে যে একটু কথা বলবো তারও উপায় নেই। আচ্ছা, রাখছি রাখছি। তুমি না রেগে গেলে আরো সুন্দর হয়ে যাও। ম্যাজিক। এই শোনো, তোমার এসব চেনা ডায়লগ না আমার সব মুখস্থ হয়ে গেছে। আরে এটা তো আমি গোপনে ফোন করেছি যাকে গুরুদেব। গুরুদেব, আমি গুরুদেবকে সবসময় স্মরণ করেছি। আমি চেয়েছি যদি উনি দয়া করে এই পুণ্য লগ্নে এই বাড়িতে নিজের পদধূলি দেন। এই বাড়ির নিয়ম অনুপাতে আমি আমি চেয়েছি একটি যজ্ঞ হোক, যাতে সব মলিনতা ধুয়ে যাক। শুধু শুধু তাই চেয়েছি। অপর্ণা, তুই মা। মা হওয়ার সৌভাগ্য সকলের হয় না অপর্ণা। দিদি, ওরা ছেলে মানুষ, ওদের কথা তুমি কেন ধৈর্য দিলি? মা চুপ। আর একটা কথাও তুই বলবি না সৈকত। বড়দের সাথে এইভাবে কথা বলতে হয়? আমি কি তোদের এই শিক্ষা দিয়ে বড় করেছি? কিন্তু একটা কথা তুইও আমাকে বল সৈকত, আজকে যে ঘটনাটা ঘটলো তার দায়ভার কার? সামান্য একটা সন্ধে দেওয়া নিয়ে এত সিন ক্রিয়েট কেন করা হলো? কেন সেটাকে একটা দুর্ঘটনা না মনে করে একটা ষড়যন্ত্র মনে করা হলো? তুই মা, মানছি দাদা হয়তো ভুল বুঝেছে, ভুল করেছে, কিন্তু এখনো একটা ব্যাপার যে পরিষ্কার হলো না তুই মা। মিস্টার সান্যাল কে? আমাদের একটা নার্সিং হোম আছে, জানিস? জানিস তার অনেক লিগ্যাল অ্যাসপেক্টস আছে। তার জন্য একজন লয়ারকে প্রয়োজন হয়, সেটা নিশ্চয়ই বুঝিস। মিস্টার সান্যালের সাথে যোগাযোগ করতাম এবং করছি। কি অসাধারণ বুদ্ধি রাখেন ভদ্রমহিলা। সৈকত, তুমি একটু চুপ করবে প্লিজ? আমি আমি আপনার কাছে ক্ষমা চাইছি টুইমা। আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি কিছু মনে করবেন না ওর কথা। কিচ্ছু মনে করছি না, আমিও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যা জানার, যা বোঝা সব শেষ হয়ে গেছে। আর আমি বুঝিয়ে দেব যে তুই মা কি করতে পারে। আহা হা হা, অসাধারণ হয়েছে, অসাধারণ রান্না করেছো তুমি। তুমি টেস্ট করেছো তো? এরকম কে দেখো। থাক, রান্নাটা রিনা করেছে, এটুকু পার্থক্য তুমি বোঝো না? জানো রে, আজকে রান্নাটা না একদম মায়ের মতন হয়েছে। সত্যি অনেকদিন পরে মায়ের কথা মনে পড়ে গেল। এত কিছু তোমার মনে আছে গৌতম দা? এত ভালো খবরটা যখন শুনলাম, কটা দিন মেয়েটাকে নিজেদের কাছে নিয়ে গিয়ে রাখি। আমরা দিদিভাইকে যত্নেই রাখবো কাকিমা, চিন্তার কিচ্ছু নেই। আচ্ছা, এটা একটা কথা হলো, সে কি আর আমরা জানি না? আমাদের একটু ইচ্ছে হচ্ছে, এর বেশি কিচ্ছু না মা। হ্যাঁ মা, আমারও তাই মনে হয়। বৌদি যদি কদিন ও বাড়িতে গিয়ে থাকে তাহলে মনটা ফ্রেশ হবে। ও কোথায়? সন্দীপ?